নমস্কার। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে পরশুরামের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। তো শুরুতেই দেখা যাচ্ছে তটিনীকে স্পেশাল ব্রাঞ্চের অফিসে তলব করা হয়েছে। আর সেটা করেছেন হচ্ছে মোহিত স্যার। তো মোহিত স্যার প্রশ্ন করছেন, বলছেন যে আপনি এখানে এসেছিলেন। তটিনী বলছে না, আমি এখানে আসিনি। সেটা আমি প্রমাণও করে দিতে পারি, কারণ সেই সময় আমি আমার মেয়েকে নিয়ে তার ডান্স টিচারের কাছে গেছিলাম। বলে সে আপনি যেতেই পারেন, কিন্তু সেখান থেকে সৌরভ বলছে সেখান থেকে বাড়ির ডিস্টেন্সটার এই অফিসের ডিস্টেন্সটা কতই বা, আপনি সহজেই আসতে পারেন, আপনি সেখান থেকে এখানে এসেছিলেন। পরশুরাম বলছে স্যার, মানে যে তটিনী এসেছিল, সে যে খাবারগুলো নিয়ে এসেছিল সেগুলো কিন্তু বাড়িতে হয়নি স্যার। আসলে মাসের শেষ তো, বলতে খারাপ লাগছে, মাসের শেষ তো তাই জন্য সিম্পল স্যার, ডাল সয়াবিনের তরকারি আলু ভাজা এইসবই হয়েছিল। তো আসলে হাতে টাকা পয়সা নেই তো। তো তরুণীরও খারাপ লাগছে, বাকি বলরামদেরও খারাপ লাগছে শুনতে। তো মোহিত স্যার বলছেন এখানে আমি তোমার হেসেলের গল্প শুনতে আসিনি, ঠিক আছে? তো বলছে চুপ করে থাকো, নাহলে তোমাকে রুমের বাইরে বার করে দেবো। সরি স্যার। তো এবার আবার তটিনীকে ইন্টারোগেট করতে শুরু করেছে। সৌরভ বলছে স্যার এসব করে কোনো লাভ নেই, কারণ এদের মতো মেয়ে মানুষকে না আমরা খুব ভালো করেই চিনি। একে আপনি আমার হাতে ছেড়ে দিন, আমি কি করে পেট থেকে কথা বের করতে হয় আমি সেটা দেখে নেব। তটিনী তো মেজাজ চটে যায়, উঠে একেবারে কষে আরেকটা চড় মারিস থাপ ইয়েকে, মানে সৌরভকে। সৌরভ তো রেগে বোম হয়ে যায়, তটিনী বলে চিৎকার করে ওঠে। পরশুরামও প্রচণ্ড রেগে যায়, পরশুরামও কলার ধরে নেয়। তখন মোহিত স্যার বলছে আমি কিন্তু সব কটাকে সাসপেন্ড করে দেবো, এখানে চুপ করে দাঁড়িয়ে থাকো। তো বলরাম বলছে পরশুরাম তুই একটু শান্ত হ, একটু শান্ত হ। তো পরশুরাম বলছে স্যার, আমি এখানে প্রচুর মানুষদের বাঁচিয়েছি, ক্রিমিনালদের ধরেছি, অনেক বছর ধরে চাকরি করছি, ডিপার্টমেন্টে আছি। তো আমি কেমন সেটা আপনি খুব ভালো করেই জানেন। তো এখানে আমার স্ত্রীকে অপমান করা হচ্ছে, আপনি কিছু বলবেন না? এই ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করা হচ্ছে। তটিনী তখন বলছে তুমি একটু শান্ত হও, আমি নিজে ব্যাপারটা হ্যান্ডেল করতে পারবো। তো এই বলে মোহিত স্যারকে বলছে যে আমি একটু কি সেই ছবিটা দেখতে পারি যে এই মেয়েটা এসেছিল? বলে হ্যাঁ নিশ্চয়ই। তখন মায়াকে বলে আর সেই ভিডিওটা দেখাচ্ছে। তো তটিনী সেটা দেখে বলছে প্রথম কথা তো এই শাড়িটা আমি পরিনি, দ্বিতীয় কথা আমি অর্নামেন্টসগুলো ইউজ করিনি। তো বলছে যে এইগুলো যুক্তি দিয়ে কোনো লাভ নেই, কারণ শাড়ি যে কোনো সময় যে কোনো কেউ পাল্টাতে পারে, আর অর্নামেন্টসও চেঞ্জ করতে পারে। তো তটিনী বলছে তার মানে আপনি বলতে চাইছেন যে আমি শাড়ি চেঞ্জ করে মেয়েকে ডান্স ক্লাসে দিয়ে অর্নামেন্টস সব কিছু চেঞ্জ করে এখানে এসে সবাইকে খাইয়ে দাইয়ে আবার বাড়ি ফিরে গেছি, তাই তো? তো গল্পটা তো ঠিক জমলো না স্যার। তো আমার মনে হচ্ছে কি যে আমরা এখানে গল্পই বানাচ্ছি, কিন্তু গল্পটা লিখছে অন্য কেউ। সৌরভের দিকে তাকিয়ে বলছে। তখন সৌরভ বলছে এই বেশি চালাক সাজার চেষ্টা করবেন না, ঠিক আছে? তখন পরশুরাম বলছে ডোন্ট ক্রস ইউর লিমিট, সৌরভকে বলছে। এরপরে সৌরভ আঙুল দেখিয়ে কথা বলতে গেলে তটিনী বলছে আঙ্গুল নামিয়ে কথা বলো, ভুলে যেও না যে আমি কোন ডিপার্টমেন্টে বিলং করি। তখন সৌরভ বলছে আমি খুব ভালো করে খোঁজ খবর নিয়ে দেখেছি আপনি কোনো ডিপার্টমেন্টে নেই। পরশুরামও তখন রেগে গেলে পরশুরামকেও বলছে সৌরভ তুই খোঁজ খবর নিয়ে নে ভালো করে, আমরা তো খোঁজ খবর নিয়েছি, মোহিত স্যারও কথাবার্তা বলেছেন, কি বলুন স্যার? বলে হ্যাঁ আমি খোঁজ খবর নিয়েছি। মোহিত স্যার বলছেন এটা। সাথে মহিতোষবাবু এটাও বলছেন যে যদি 72 ঘন্টার মধ্যে পরশুরাম কাহিনীকে ট্রেস করতে না পারে, কিংবা মানে ধরতে না পারে, তো আমরা কিন্তু আপনাকে কাস্টাডিতে নিতে বাধ্য হব। তরুণী তো শুনে অবাক হয়ে যায়। এদিকে ত্রিপর্ণা বাড়িতে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে, বলছে ধর্মের কল বাতাসে নড়ে। তটিনীর মা বলছে কি হয়েছে? বলে কি হয়েছে, তটিনীকে তুলে নিয়ে গেছে স্পেশাল ব্রাঞ্চের অফিসে। ওখানে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কি যেন নাম একটা মেয়ের কাহিনী নাকি, তাকে নাকি পালাতে সাহায্য করেছে, রিভলভার দিয়েছে তাকে, সেই জন্য আচ্ছা করে তাকে পিষছে ওখানে। বলে তোমাকে এই খবরগুলো কে দিচ্ছে? জিৎ মুখার্জি এসে বলছে। বলে দেওয়ার লোক অনেক আছে, অনেক দেওয়ার লোক আছে, চিন্তা করো না। তো এরপরে অভিশাপ দিচ্ছে তটিনীকে, আমার মেয়ের বিয়ে ভেঙেছে না, আমার মেয়েকে লগ্নভ্রষ্টা করেছে না, কোনোদিন ওর ভালো হবে না, কোনোদিনও না। তো তটিনীর মা বলছে তুমি অভিশাপ দিচ্ছ? বলে বেশ করছি, দিচ্ছি। তো বলছে প্রাচী বলছে বিয়েটা ভেঙে তো ভালোই হয়েছে, ও তো একটা ক্রিমিনাল। বলে রাখ তো, ক্রিমিনাল কিসের ক্রিমিনাল রে? ওর কোটি কোটি টাকা, যার কোটি কোটি টাকা থাকে না সে আবার কিসের ক্রিমিনাল? ওইসব কেউ দেখতে যায় না। তখন তটিনীর মা হাততালি দিচ্ছে, বলছে বাহ, খুব ভালো। এরকম মা বলেই তো আরাধ্যার ওরকম কবিরের সাথে একজন কিডন্যাপারের সাথে বিয়ে দিতে পেরেছো। বলে কিসের কিডন্যাপার? হ্যাঁ কিসের কিডন্যাপার? আমার জামাইয়ের কথা বলছো? নিচের জামাইকে দেখো গা, মুখ নিচু করে বসে আছে ডিপার্টমেন্টে। আবারও জিৎ মুখার্জি বলছে এত খবর তুমি কি কি করে জানলে, কোথা থেকে খবর পাচ্ছ? বলছে তোমারই তো বউ আমি, দিনরাত ফোনে কথা বলছে, কি ভাবছো আমি বুঝতে পারি না কোনো কিছু? তো আয়ুষী বলছে বিয়েটা ভেঙে তো ভালোই হয়েছে মা, হ্যাঁ আমার চোখের জল ঝরেছে এটা ঠিক কথা, কিন্তু ও তো একটা ক্রিমিনাল, একটা দাগি আসামি। বলে ক্রিমিনাল? তুই জানতিস না বিয়ের আগে যে ও একটা বড় ক্রিমিনাল? বলে জানতাম মা, কিন্তু এটা জানতাম না যে ও বিবাহিত, ওর একটা বউ আছে, ও খুনি, আমি এটা জানতাম না। তো বলছে যে
ও যখন জেল থেকে ছাড়া পাবে ওই শয়ে শয়ে টাকা মানে টাকা উড়াবে ও, শুধু যখন ছাড়া পাবে তখন তোকে ছাড়বে ভাবছিস, তোকে তুলে নিয়ে যাবে, তখন কি করবি, কে বাঁচাবে তোকে? ওর বাবাকেও বলছে তোমাকে কে বাঁচাবে, তোমাকেও ছাড়বে না ও। তখন ইয়ে বলছে তটিনীর মা, বাঁচাবে, একজন ঠিক বাঁচাবে। তখন তো তখন বলছে একজন বাঁচাবে, ঠিক বাঁচাবে, পরশুরাম। আয়ুষীও বলছে হ্যাঁ আমার জামাইবাবু, সে ঠিক বাঁচাবে। তখন বাবিন আসে, এসে বলছে পরশুরামও বাঁচাতে পারবে না, আমার তো মনে হচ্ছে ও আর ওর বউ দুজনে এখন জেলে ঢুকবে। আচ্ছা আচ্ছা, ফেসেছে দুজনেই। তো এদিকে তটিনীর মা জিৎ মুখার্জিকে জিজ্ঞাসা করছে যে এটা কি সত্যি যে তটিনীকে কাস্টাডিতে নেওয়া হবে? তখন বলছে যে হ্যাঁ বৌদি, এটাই সত্যি, যদি 72 ঘন্টার মধ্যে কাহিনীকে আমাদের জামাই ধরতে না পারে। ওদিকে দেখা যাচ্ছে তটিনী পরশুরাম বাড়িতে ফিরেছে, দেখা যাচ্ছে যে আরাধ্যা ডান্স করছে আর তার মেয়েকে শেখাচ্ছে। তো হয়ে গেলে তার মেয়ে বলছে মাসিমণি তুমিও ডান্স করতে পারো? বলে হ্যাঁ আমিও পারি, শুধু তোমার মাই একা পারে নাকি? তো তখন তটিনী বলছে তুই এখানে কি করছিস আরাধ্যা? তখন আরাধ্যা দেখো ওরা চলে এসছে, বলে আমি একা আসিনি, ওই যে আরেকজন কবির, কবিরও এসছে। সে রান্নাঘরে চা বানাচ্ছিল, চা বানিয়ে নিয়ে আসে তার আর তার বউয়ের জন্য। তো বলছে যে চা বানাচ্ছিলাম আর কি, দেখছিলাম যে তুমি কেমন করে বানাও, পরশুরামকে বলছে। তো আরাধ্যাকে বলছে নাও তো দেখো তো, টেস্ট করে দেখো তো। পরশুরাম এবার দেখছে সে রান্নাঘরে গেছিল ভালো কথা, কিন্তু সে জুতো পরে গেছিল। তো বলছে যে তুমি জুতো পরে রান্নাঘরে গেছো, জুতো পরে রান্নাঘরে যেতে নেই সেই বোধটাও নেই? বলে ও তাই নাকি, কিন্তু আমাদের বাড়িতে তো আমরা কিচেনের জুতো পরেই যাই। তবে সেই কিচেনটা এরকম পায়রার খোপের মতো নয়, অনেকটা বড় স্পেস, ডাইনিং স্পেসটা অনেকটাই বড়, যদিও বা তোমরা সেটা এফোর্ড করতে পারবে না, তাই বলছে। পরশুরাম তখন বলছে যে তুমি আমাকে পিঞ্চ করে কেন কথা বলছো সেটা একটু বলবে? এদিকে আরাধ্যাও দেখা যাচ্ছে টোনটিং করে তটিনীকে কথা বলছে, তটিনীকেও পিঞ্চ করে কথা বলছে যে 72 ঘন্টার মধ্যে এই জামাইবাবু পরশুরাম যদি কাহিনীকে ধরতে না পারে তাহলে তো তোকে কাস্টাডিতে নেওয়া হবে, তাই না? শুধুমাত্র 72 ঘন্টা। এবার তুই বুঝবি যে কেমন লাগে। কবিরকেও জেলে পাঠিয়েছিলিস না, ও কতটা যন্ত্রণা পেয়েছিল, একটা ভদ্রবাড়ির ছেলে, ভদ্রলোকের ছেলে। তটিনী বলতে একদম চুপ করে থাক, ও ভদ্রবাড়ির ছেলে, ও ভদ্রলোকের ছেলে, একটা কিডন্যাপার, একটা ক্রিমিনালের ছেলে, তাই বলছে। এরপর আবার চাটাকে ফেলে দেয়, বলছে এই চাটা মুখে দেওয়া যায় না, জাস্ট দেওয়া যায় না, আমরা পারি না, তোরা পারিস, কারণ পকেটে টাকা না থাকলে তো তোরা আবার দুবেলা আপোস করে চলিস, এইসব কথা শোনাচ্ছে। আরো অনেক কথা শোনাচ্ছে, বাসে ট্রামে যাওয়া আসা করছিস, ভিড় মানে ভিড় টিরের মধ্যে বাজার করছিস, ওই সস্তার মার্কেটে জিনিসপত্র কিনছিস, এইসব অনেক কিছু ঠেস মেরে কথা বলছে। তো বলছে যে আমরা অন্যরকম ভাবে বাঁচি, আর আমরা অন্যরকম ভাবে বাঁচি, আমার বড় অন্যরকম ভাবে বেঁচেছে, এই রিচ পরিবারের ছেলেটাকে তুই জেলে ঢুকিয়েছিলিস। কবির শুনছে আর হাসছে। আরাধ্যা বলছে এবার দেখ যে মানে আফটার 72 আওয়ার্স কি হয়। পড়াশোনা বলছে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, ও ধরা পড়বে। বলে পারবে না, পারবে না, তুমি কিচ্ছু করতে পারবে না, ও ইন্টারন্যাশনাল লেভেলের, তুমি কিচ্ছু করতে পারবে না, তাই বলছে। এরপরে এটা ওটা কথা শোনাতে শোনাতে কি করে, কাপ প্লেটটাকে ভেঙে দেয়। তটিনী বলছে কাপ প্লেটটা তুই ভেঙে দিলি? বল এটা ভেঙে দিলি, কেন ভাঙলি তুই? আরাধ্যা বলছে কত দাম হবে? 50 টাকা, 100 টাকা, 150 টাকা, 200 টাকা, কত দাম হবে? তখন কবির আবার পকেট থেকে 500 টাকার নোট বের করছে, নোট বের করে তটিনীকে দিচ্ছে। আর তটিনীর চোখে জলও আসে আর খারাপও লাগে, তখন কষে কবিরকে একটা চড় মারে। তো কবির তো প্রচন্ড রেগে যায়, আরাধ্যা অবাক হয়ে যায়। এরপর তো পরশুরামের পালা, যে পরশুরাম কি করে এর প্রতিবাদে। তো সেটা আমরা দেখতে পাবো আগামীকালকে রিভিউতে, অপেক্ষায় থাকবে সবাই। আজকের পর্ব এই পর্যন্তই। বিস্তারিত দেখার জন্য স্টার জলসার পর্দা রয়েছে, আর আমাদের সাথে জুড়ে থাকতে, আমাদের পর্বের রিভিউগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা।